হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমার আম্মু একটা ভর্তা রেসিপি করে আপনাদেরকে দেখাবে। চলেন দেরি না করে দেখাই যাক। একটা বাটিতে আমার আম্মু শিমগুলো নিয়ে নিল এবং আরেকটা বাটিতে 4টা মরিচ এবং আরেকটা বাটিতে 2টা টমেটো এবং একটা আলু। এখন একটা ফ্যানে আমার আম্মু প্রথমে সরিষার তেল দিল এবং দ্বিতীয়ত সয়াবিন তেল দিল এবং তেলটা গরম হলে শিমগুলো বেজে নেবে, ভালোভাবে সিদ্ধ করে নেবে। দেখেন সুন্দর করে সবগুলো দিয়ে দিচ্ছে আমার আম্মু। এখন নেড়ে চেড়ে নিচ্ছে সবগুলো শিম। মাছ মাংস খেতে খেতে আমরা সবাই বোরিং ফিল করতেছি, সেজন্য আমার আম্মু আজকে একটা ভর্তা রেসিপি করছে। আজ ভর্তা দিয়ে সবাই খাবো ভাত, আর কিছু লাগবে না। এবং আরেকটা প্যানে আমার আম্মু একটা আলু দিয়েছিল, সেটা পিস পিস করে কেটে সিদ্ধ করে নিচ্ছে। দেখেন আপনাদেরকে দেখাই দিই, দেখেন সুন্দর করে পিস পিস করে পুরো সিদ্ধ করে নিচ্ছে। এবং ওপর দিকে শিমগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে। দেখেন একদম লাল লাল হয়ে গেছে শিমগুলো বেজে। আমার মাছগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছে। দেখেন কি সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। আমার আম্মু এখন এগুলো তুলে নিবে একটা বাটিতে। আমার আম্মু সব শিম তুলে নিচ্ছে। দেখেন দেখেন সুন্দরভাবে তুলে নিচ্ছে সবগুলো। এবং যে তেল ছিল সে তেলে এখানে মরিচ দিয়ে দিল 4টা এবং টমেটো দিয়ে দিল 2টা। টমেটোগুলো আবার পিস পিস করে কেটে নিয়েছে আমার আম্মু। দেখেন টমেটোগুলো আমার আম্মু আবার উল্টে পাল্টে দিবে। দেখেন উল্টে পাল্টে টমেটোগুলো সিদ্ধ হয়ে গেলে এবং মরিচগুলো সিদ্ধ হয়ে গেলে আমার আম্মু নামিয়ে নেবে। দেখেন কি সুন্দর করে সিদ্ধ হচ্ছে। আমার আম্মু একটু করে চেক করে নিচ্ছে সিদ্ধ হয়েছে কিনা। আমার আম্মু সিদ্ধ হলে উল্টে পাল্টে দিবে। এক পাশ হয়ে গেলে আরেক পাশ হওয়ার জন্য উল্টে পাল্টে নিয়ে নিচ্ছে আমার আম্মু। এবং টমেটো আবার এবং মরিচ দুটোটা সিদ্ধ হয়ে গেলে একটা বাটিতে তুলে নিবে। এবং আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবং আমার আম্মু একটা বাটিতে পেঁয়াজ কেটে নিয়েছে এবং ধনিয়া পাতা এবং শিমগুলোও নিয়ে নিয়েছে। এখন আমার আম্মু দেখুন সবগুলো দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে, একে একে সবগুলো দেখিয়ে দিচ্ছে। কারণ আমার আম্মু সবগুলো একে একে সব দেখে দিচ্ছে আপনাদেরকে। কারণ আমার আম্মু শিমগুলো একদম চটকে চটকে সবগুলো মেখে নেবে সুন্দরভাবে। দেখেন কি সুন্দর করে মাখাচ্ছে আমার আম্মু, চটকে চটকে একদম সুন্দরভাবে সবগুলো মেখে নিচ্ছে। একদম ভালোভাবে মেখে নিচ্ছে। দেখে না উপর দিকে টমেটোগুলো মেখে নিচ্ছে। প্রথমে টমেটোর খোসাগুলো নিয়ে নিচ্ছে আমার আম্মু ভালোভাবে। এখন চটকে চটকে মেখে নিবে, ও শিমের মতো চটকে চটকে মেখে নিবে। একদম ভালোভাবে মেখে নিচ্ছে। একদম সুন্দরভাবে মেখে নিচ্ছে এবং টমেটোগুলো মাখা হয়ে গেছে। দেখেন সুন্দরভাবে মেখে নিচ্ছে আমার আম্মু। আবারও এদিকে আবার আলুগুলোও মেখে নেবে সুন্দরভাবে। দেখেন আলুগুলো এখন মেখে নিচ্ছে। সুন্দরভাবে সব আলু মেখে নিচ্ছে আমার আম্মু। একে একে সব আলু মেখে নিচ্ছে, ভালোভাবে মেখে নিচ্ছে।
একদম সুন্দরভাবে মেখে নিচ্ছে যাতে দানাগুলো থেকে না যায়। একদম ভালোভাবে মিহি মিহি করে মেখে নিচ্ছে। এখন আমার আম্মু শিমের উপর টমেটোগুলো দিয়ে দিবে। এবং আলুগুলোও দিয়ে দিবে। উপর দিকে মরিচগুলো এবং লবণ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছে আমার আম্মু। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছে এবং ভালোভাবে চটকে চটকে মেখে নিচ্ছে আমার আম্মু। আমার আম্মু মাখাচ্ছে, এদিকে আমি আমার থেকে ভয় লাগতেছে আমার আম্মু কিভাবে মাখাচ্ছে এটা দেখে। দেখেন এখন পেঁয়াজগুলো দিয়ে দিবে। এখন আমার আম্মু পেঁয়াজ সব দিয়ে দিচ্ছে। এখন এগুলোর সব মেখে নিচ্ছে ভালোভাবে পেঁয়াজগুলো দিয়ে। দেখেন মেখে নিচ্ছে খুব ভালো করে। ভর্তা যত মাখাবেন ততই স্বাদ বেড়ে যাবে। কারণ সেজন্য আমার আম্মু ভালোভাবে মেখে নিচ্ছে। ধনিয়া পাতা দিয়ে দিচ্ছে। ধনিয়া পাতা দিয়ে একইভাবে মেখে নিবে ভালোভাবে। আমার আম্মু আবার ভালোভাবে মেখে নিচ্ছে। তারপর টমেটো এবং আলু এবং শিমের উপর ভালোভাবে মাখাগুলো দিয়ে দিচ্ছে। এখন ভালোভাবে মেখে নিবে এগুলা। যত মাখাবেন ভর্তা ততই স্বাদ বেড়ে যাবে। সেজন্য আমার আম্মু আবারও ভালোভাবে মেখে নিচ্ছে। আমাদের ভর্তা পুরাপুরি শেষের পথে। এখন আমার আম্মু ভালোভাবে মেখে নিচ্ছে। সবার শেষে সরিষার তেল দিয়ে দিচ্ছে। সরিষার তেলে না দিলে ভর্তা একদম ভালো লাগেনি, সেজন্য আমার আম্মু সরিষার তেল দিয়ে দিয়েছে। ভালোভাবে মেখে নিচ্ছে। যত মাখাবেন ভর্তা ততই স্বাদ, এটা আমি প্রত্যেকবারে বলছি। দেখেন ভর্তা শেষ। দেখেন কি সুন্দর হয়েছে ভর্তাটা। খেতে আরও বেশি মজা, যেমন দেখতে তেমন আরও খেতে অনেক মজা। দেখেন আমার আম্মু এখন পরিবেশন করে আপনাদেরকে দেখাবে। আজকে এ পর্যন্ত, আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম। টাটা।